الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি ফারজান নিসা বলছি। ওলা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা পরে ফজর নামাজে আমল করবো, কবার করবো? আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই বিরদ আপনি কখন পড়বেন, কতবার পড়বেন তাই জানতে চেয়েছেন। তো আমাদেরকে প্রতি ফরজ নামাজের পরে এই বিরদটি 7 বার পড়তে বলা হয়েছে। তাছাড়া দিন রাত মানে সকাল সন্ধ্যা এটা পড়তে বলা হয়েছে। এর অনেক ফজিলাত বা এর অনেক গুরুত্ব শরিয়াতে বা রওয়ায়াতে জিকির হয়েছে। যদি কোনো ব্যক্তি সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পড়তে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে তাকে মুক্তিদান করবেন, তার শত্রুদের আঘাত থেকে তার রক্ষা করবেন এবং বালা ও মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করবেন, তার রুজিতে বরকত দান করবেন। যে কাজের জন্য সে যাবে সে সফলতা অর্জন করবে এবং শয়তানের আক্রমণ থেকে সে মুক্তি পাবে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীমের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই। সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, যিনি সর্বোত্তম বা সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। তো যখন আমরা এইভাবে আল্লাহর জিকির করি তো আল্লাহ নিজের ওই বান্দার থেকে
খুশি হন, রাজি হন যে নিজের সমস্ত সমস্যা আল্লাহর কাছে সমর্পণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হেফাজত করে, তার বালা মুসিবত থেকে তাকে রক্ষা করে। তো এটা প্রতি ফরজ নামাজের পরে বা সকাল সন্ধ্যা আমাদেরকে পড়তে বলা হয়েছে। সকাল সন্ধ্যা সূর্য উদয়ের সময় বা সূর্য অস্তে যাওয়ার সময় যদি কেউ 10 বার করে পড়ে তো ইনশাআল্লাহ সে সারাদিন বা রাত আল্লাহর হেফাজতে থাকবে। এবারে আপনাদের একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে আবার অডিও প্লে করব। সালামুন আলাইকুম, আমি বীরভূম জেলা থেকে বলছি। সোহানা খাতুন, আশা করি ভালো আছেন। হুজুর, আমার পিসির ছেলে, তার চোখটা নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার বলছেন ঠিক হবে না, নেপাল নিয়ে যাবেন, আপনি কিছু দোয়া বলে দেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ইসলামিন বাংলাতে দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনি যার সম্পর্কে বলছেন, ওয়াইদা মরস্তফা হুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই আল্লাহ আমাদেরকে শেফা দান করেন। ডাক্তাররা অনেক রোগের সম্পর্কে নিরুপায় বলে দেয়, কিন্তু মানুষ যদি নিরাশ না হয়, আল্লাহর উপরে বিশ্বাস রাখে বা আহলে বায়তকে ওসিলা করে, তো ইনশাআল্লাহ তারা শেফা পায় বা শেফা পেয়েছে। তাই সূরা ইউসুফের আয়াত নম্বর 96, ফালাম্মা আনজাহাল বাশির আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসিরান ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াতটি চোখের উপরে হাত রেখে পড়তে হবে, আর ওইরূপ যদি কেউ পড়ে চোখে দম করে দেয় তো আশা করি হয়তো তার দৃষ্টি ফিরে পাবে। তাছাড়া সকালের নামাজের পরে তাকিবাতে সালাতুস সুবহতে এই দোয়া আছে, এটা চোখের ওপরে এইভাবে আঙুল রেখে পড়তে হবে। এইভাবে 5 আঙুল গোটো করে এক জায়গায় করে এইভাবে চোখের উপরে রাখতে হবে আর এই দোয়াটি পড়তে হবে। কিছুদিন পড়লে হয়তো মুখস্থ হয়ে যাবে, তখন এটা না দেখেও পড়তে পারবে। তো প্রথমে কেউ পড়বে, আর ওই ছেলে বা যদি কারোর চোখের দৃষ্টির অসুবিধা থাকে তো সে শুনে সেটা রিপিট করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন আলাইকা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়াজআলিন নূরা ফি বাসারি। আল্লাহ আমার চোখে দৃষ্টি দান করুন। ওয়াল বাসিরাতা ফি দীনি, আর দিনের সম্পর্কে আমাকে বাসিরাত দান করুন, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান বা মারিফাত দান করুন। ওয়াল ইয়াকিনা ফিল কালবি, আমার অন্তরে বিশ্বাস জাগান। ওয়াল ইখলাসা ফি আমালি, আমার আমালের মধ্যে আন্তরিকতা দান করুন। ওয়াস সালামাতা ফি নাফসি, আর আমার নফসকে শান্তি দান করুন, সুস্থতা দান করুন। ওয়াস সাআতা ফি রিজকি, আমার রুজিতে বৃদ্ধি করুন। ওয়াস শুকরা লাকা আবাদাম্মা আবকায়তানি, আমি যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আমি যেন আপনার শুকর আদায় করতে থাকি। সকালবেলা নামাজের পরে চোখের উপরে হাত থেকে যদি কেউ এই দোয়া পড়ে তো আল্লাহ তার দৃষ্টি বৃদ্ধি করে দেয়, তার মারেফাতে বৃদ্ধি করেন, তার নেক আমাল করার তৌফিক দান করেন, বা তাকে শারীরিক সুস্থতা দান করেন, ওইরূপ তার রুজিতে বৃদ্ধি করে দেন, আর সে আল্লাহর শুকরগুজার বান্দা হয়। এছাড়া সাডেনলি যদি কারোর চোখের অসুবিধা হয়, অনেক সময় সুগারের কারণে বা শারীরিক দুর্বলতার কারণে আমরা বসে থাকি, তারপরে যখন উঠি তো চোখের সামনে অন্ধকার হয়ে আসে, সেই সময় চোখের ওপরে হাত রেখে বা আঙুল রেখে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা ইয়া রাব্বাল কাবা ওয়া বানিহা উরদুদ আন-নাযারা ফি বাসারি আও ইজআল আন-নূরা ফি বাসারি বিহাক্কি ফাতিমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। এটা যদি কেউ 3 বার পড়ে তো সঙ্গে সঙ্গে তার দৃষ্টির অভাব পুরো হয়ে যাবে। আশা করি সে সুন্দরভাবে দেখতে পাবে, বা চোখের সামনে যদি অন্ধকার হয়ে এসে থাকে তো সেটা কেটে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নদিয়া থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি ভালো আছেন।
মাওলানা সাহেব, আমার স্বামীকে এত ডাক্তার দেখালাম, কত কিছু করলাম, তাও ভালো হলো না। তাই কিছুদিন আগে ওঝা বাড়ি গিয়েছিলাম। ওখানে বলেছে যে বান মেরেছে। আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছে, ঠিক করে খাবার খেতে পারছে না। তাই আমি আমার স্বামীর হাতে দোয়ায় তাজ পরিয়ে দিয়েছি। ওটা পরে বাথরুম গেলে কি ছুত হয়ে যাবে? আর আমার স্বামীকে কারবালার মাটি খাইয়েছি 2বার। ওঝা বাড়িতে বলছে বান মেরেছে। আপনি একটু দেখে বলবেন তো? আমার স্বামীর নাম তাসিজুল মণ্ডল। তাড়াতাড়ি উত্তরটি পেলে খুব ভালো হতো। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন মোহিনী আনসারি, বহুবার আপনার স্বামীর জন্য আপনি চিঠি লিখেছেন, আর আমরা বহুবার তার উপায়ও বলেছি। জানি না আপনি শুনেছেন কিনা। আপনি এখন বলতে চাচ্ছেন যে আপনার স্বামীকে কোনো ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন, সে বলছে বান মেরেছে। এটা কতটুকু সত্য কথা তাই আপনি জানতে চেয়েছেন। আর তার উপরে যদি কেউ কিছু করে থাকে তো তার উপায় কি? তো এর আগে আমি বলেছি, খোদা না করুক যদি কেউ আপনার স্বামীর উপরে বান মেরে থাকে, জাদু টোনা টোটকা কিছুই করে থাকে, তো আমি তার উপায় বহুবার বলেছি। আরও একবার অতি সংক্ষিপ্তে একটি দোয়া বলছে, যেটা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। যদি এটা হরিণের খালের উপরে লিখে রাখা হয় তো অতি উত্তম, আর যদি সেটা সম্ভব না হয়, কেননা এখন এটা পাওয়া যাওয়া খুব অসম্ভব, বহু পুরনো মানে জড়িবটির দোকানে যদি খোঁজ করা যায় তাহলে হয়তো পাওয়া যাবে। আর নইলে বর্তমানে আপনারা জানেন ভারতের নিয়মকানুন হিসাবে এখন হরিণ শিকার করা অবৈধ, তাই এখন হয়তো এটা পাবেন না। তো এটা আপনারা কাগজের কলমে মানে কাগজের ওপরে পেন্সিল দিয়ে এটা লিখতে পারেন। বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ ওয়াবিল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালা মুসা মা জিতুম বিহি সাহরা ইন্নাল্লাহ সায়ুবতিলুহু ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এই দোয়াটি লিখে যদি কেউ কাছে রাখে তো জাদু টোনা টোটকা বান মেরে থাকে যদি সব কিছু কেটে যাবে, কোনো আসার হবে না। আশা করি আমার প্রিয় বোন আপনি এটা উপয়োগ করবেন। দোয়ায় তাজ পড়ে টয়লেটে বা ওয়াশরুমে যেতে মানা করা হয়েছে, ওর মধ্যে ইসমে আজম আছে, সুতরাং ওটা পরে যেন টয়লেটে বা বাথরুমে না যায়। আর খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা কুরাইশ পড়ে খাওয়া শুরু করতে বলবেন। খাওয়ায় ইচ্ছা হবে এবং যা কিছু খাবে সেটা হজম হয়ে যাবে এবং শারীরিক সুস্থতা বাড়বে। প্রতিদিন সকালবেলা খালি পেটে হালকা গরম জলে কিছু অ্যালোভেরার পাতার টুকরো ভিজিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে ওটা মেল্ট হয়ে যাবে, মানে ঘুলে যাবে। তারপরে ওর সঙ্গে কালা নমক, যাকে আমরা বিট লবণ বলে থাকি, সামান্য দিয়ে মিক্স করে ওটা পান করতে বলবেন। ক্ষুধা বাড়বে, আগ্রহ বাড়বে, আর আশা করি যদি পেটের মধ্যে কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাও ভালো হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আর একটা চিঠি পড়ি, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ভাইয়া, আমি বাংলাদেশ থেকে বলছি। যদি আমি বাসায় একা সালাত আদায় করি তাহলে কি একামত দিতে হবে নাকি না দিলে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম বলেননি, বাংলাদেশ থেকে চিঠি লিখেছেন। আপনি বলতে চাচ্ছেন আপনি যদি বাড়িতে একা নামাজ আদায় করেন তো আপনাকে একামত দিতে হবে কি না। নারী বা পুরুষ উভয়ের জন্য বলা হয়েছে আজান ও একামত
মোস্তাহাব। মনে রাখবেন, আজান ও একামাত বিশেষ করে জামাত নামাজের জন্যে মোস্তাহাব। আর পুরুষদের জন্যে নামাজের আগে যদি মসজিদের আজান তার কানে না আসে, বা যে এলাকায় সে বাস করছে সেই এলাকায় হয়তো কোথাও আজান হয় না, তো বাড়িতে আগে আজান দিবে, তারপরে একামাত দিয়ে নামাজ শুরু করবে। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা ক্ষমা করা হয়েছে। নারীদের জন্য না আজান দেওয়া ফরজ, না সুন্নত, না একামাত দেওয়া ফরজ বা সুন্নত। তবে যদি কোনো নারী দিতে চায় একামাত দিতে পারে। মনে রাখবেন, দিলে সওয়াব, না দিলে কোনো অসুবিধা নেই, নামাজও বাতিল হবে না, নামাজ ঠিক হবে। সরাসরি নারীরা নিয়ত করে নামাজ শুরু করতে পারে, আজান ও একামাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে বেটা ছেলেদের জন্যে কমসে কম একামাত দিয়ে নামাজ শুরু করতে বলা হয়েছে। যদি না দেয় তো নামাজ বাতিল হবে না, তবে একামাতের যে সওয়াব সেটা থেকে সে বঞ্চিত থাকবে। আর বিশেষ করে মসজিদের আশেপাশে যদি বাড়ি হয়, যদি আজানের আওয়াজ শোনা যায়, তো সেক্ষেত্রে মসজিদের আজান শুনে মসজিদে যেতে বলা হয়েছে। আর যদি মসজিদে যেতে কোনো সমস্যা হয় তো সে বাড়িতে নামাজ পড়তে পারবে, তখন তাকে আজান দিতে হবে না, শুধু একামাত দিয়ে নামাজ পড়তে পারবে। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনাদের পাঠানো একটি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুল নিসা বলছি। ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইজান, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা কখন করব, কয়বার করব, এর কি ফজিলত? আর একটি আমল, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুটো আমল কিভাবে করব, কখন করব, একটু বলবেন? এর ফজিলত একটু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আজকের এপিসোডের শুরুতেই প্রথমেই এই প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি দুটো প্রশ্নের কথা বলছেন, কিন্তু উভয় প্রশ্নেই আপনি একই বিরদ বা জিকির রিপিট করেছেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জিকির সকাল সন্ধ্যে পড়লে আল্লাহর হেফাজতে থাকবে, বালা মুসিবত থেকে রক্ষা পাবে, আল্লাহ তার সমস্ত সমস্যার হয়তো সমাধান করে দেবেন, এবং শত্রুর আঘাত থেকে সে মুক্তি পাবে, শয়তানের আক্রমণ থেকে সে রক্ষা পাবে, আর যে কাজের জন্য যাবে সে সফলতা অর্জন করবে। তাছাড়া আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে তার উপরে একটি বিশেষ কৃপার নজর হবে, তার রুজিতে বৃদ্ধি হবে, এবং সে শারীরিক বা মানবিক অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে। এছাড়া এর অনেক গুণ বা ফজিলত জিকির হয়েছে, যেগুলো আমি এর আগে বহুবার বলেছি। আশা করি আজকের এপিসোডের শুরুতেও যেটা বলেছি আপনি ওটা শুনেছেন বা শুনবেন। আসুন আর একটা অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা। ভাইজান, আমার আত্মীয় বলেন আর ভাই বন্ধু আর সন্তানাদি বলেন, ভাইজান যদি আপনি ঠিক মেসেজটা পাঠিয়েছেন ভাইজান, সত্যি ভাইজান আপনি একজনা। আমি এখন মনে করি যে কাউকে যদি বোঝাতে যান তা সবাই বলে এই জ্ঞান বাড়তে আসছে, জ্ঞান দিতে আসছে। তাই আমি এখন ভাবলাম যদি কাউকে মানে নেকির পথে না যায়, নেকিতে শরিক না করা যায়, কেউকে বুঝাতে গেলে সে যদি শোনার জন্য রাজি না হয়, তা আমি ভাবলাম যে দুনিয়াকে তো পারবো না বোঝাতে, তাই নিজেকে নিজে তো সামলাইয়া নিজেকে নিজে সঠিক পথে চলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আর আল্লাহ যাকে তৌফিক দেয় সেই নেকির পথে চলতে পারবে। সবাইকে বুঝালাম, অনেক লোক, অনেক ভাই বোন, যা আত্মীয় স্বজন, সত্যি ভাইজান সবাই বলে কিছু হইলেই যে জ্ঞান দিতে আসছে, জ্ঞান বাড়তে আসছে। তা আমি বলি আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে ইনশাল্লাহ সবাই
হেদায়েত পাইবে। আর যদি আল্লাহ পাকে হেদায়েত না দেয়, আল্লাহ যদি তাদেরকে গোমরাহিতে ছাড়তে চায়, তাহলে ইনশাল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় নিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক। ইলাহি আমিন। খোদা হাফেজ। ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায় তো স্বয়ং নবী তার হেদায়েত করতে পারেননি, বা আমিও আপনি কারোর হেদায়েত করতে পারবো না যদি আল্লাহ না চায়। আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, সঠিক শিক্ষা লাভ করার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, যেটা আল্লাহর ওলি আউলিয়ারা সবসময় বলতেন যে আমার বা আমাদের কি কোনো কিছু করার ক্ষমতা নেই যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান না করেন। আমরা যা কিছু নেকি করছি আল্লাহর তৌফিকে। তো আমরা যদি আল্লাহর কথা শুনি, শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করি, তখন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বেশি থেকে বেশি নেকি করার। যখন মানুষ শারীরিক বা মানবিক পবিত্রতা মেনটেন না করে, মনে করুন নাজিস খাচ্ছে বা হারাম খাচ্ছে, তখন তার মন, তার অন্তর, তার কলব কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর তখন সে শয়তানের পথের পথিক হয়ে যায়, শয়তানের ছাত্র হয়ে যায়। তখন সে শয়তানের কথা শুনে, আল্লাহর কথা শুনে না। তখন ভালো কথা শুনতে তার ভালো লাগে না। জবরদস্তি করবেন না। কোরআন আমাদেরকে বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, স্টেপ বাই স্টেপ পড়তে বলা হয়েছে। প্রথম ভালো ভাষায়, মিষ্টি ভাষায়, খুব নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে কথা বলতে বলা হয়েছে। যদি কেউ ভুল পথের পথিক হয় তাকে বাধা দিতে হবে বা নেকির দিকে আমন্ত্রণ জানাতে হবে। এবারে সে যদি না মানে, তখন একটু উচ্চস্বরে, একটু জোর করে কথা বলতে হবে, যাতে তার উপরে একটা প্রভাব পড়ে। মানে অনেক সময় যেটাকে আমরা বলি একটু রাগ করতে হবে, যেন তার উপরে একটা প্রভাব পড়ে। ছেলে যদি দেখে যে আমার পিতা আমার উপরে রাগ করছেন, আমার মা আমার উপরে রাগ করছেন, আমরা ওনাদের কথা শুনছি না বলে, তো হয়তো তার উপরে একটা প্রভাব পড়বে। এবারে দেখা যাচ্ছে ভদ্র ভাষায়ও শুনছে না, রাগ করেও কথা শুনছে না, তো তখন শরীয়ত বলছে তার বাইকাট করো, টেম্পোরারি, কিছু সময়ের জন্যে, কিছু দিনের জন্যে তার সঙ্গে কথাবার্তা বলা ছেড়ে দাও, বা তার সঙ্গে লেনদেন বা যে সম্পর্কের মাধ্যমে এতদিন চলা হচ্ছিল সেটাকে একটু বিরত রাখতে হবে, স্থগিত রাখতে হবে। সে যেন অনুভব করে সামনেওয়ালা যে আমার ভুলের কারণে আমার সঙ্গে এই ব্যবহার হচ্ছে, আমার সঙ্গে কথা বলতে হচ্ছে না, আমাকে ইগনোর করা হচ্ছে, অ্যাভয়েড করা হচ্ছে, আমার কোনো কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগে যেতে বলা হচ্ছে। এবারে সন্তান আদিদের জন্যে, আপন ছেলে মেয়েদের জন্য বা ছোট ভাই বোনদের জন্য বলা হয়েছে তোমরা সামান্য তাদেরকে জারাবতহু তাদিবান, যাকে বলা হয়েছে সামান্য মারতে পারো, আদব শেখানোর জন্যে, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্যে বা ইসলামিক তালিমাত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। বেশি জোরে বা অধিক মারধর করলে হবে না। যদি তার শরীরে দাগ হয়ে যায় তো তার জন্যে দিয়াত দিতে হবে। তো এটা লাস্ট স্টেপ, মানে তাও সবার জন্য না, সন্তানাদিদের জন্য বা ছোট ভাই বোনদের জন্যে। বড় হয়ে গেলে তখন তাদেরকে মারা যাবে না বা ওইভাবে তাদেরকে বকা যাবে না, যার প্রভাব তাদের উপরে হয়তো অনেক সময় উল্টো বা বিপরীত হয়। তারা যখন মনে করে যে আমাদের আত্মসম্মানকে আঘাত করা হচ্ছে, তো আরও বেআদাবি করে, তখন মাতা পিতার কথার উপরে উত্তর দেয়। যেমন আপনি বললেন, বা আমাদের সমাজে
অনেকেই বলে যে ইনি সবসময় শুধু জ্ঞান দিতেই থাকেন, জ্ঞান দিতেই আসেন। কিন্তু যদি সে একবার ভাবতো যে এই লোকটা আমাকে বারবার কেন বলছে, কি জন্যে বলছে, আমি ভুল করছি বলে তো আমাকে বলছে, যদি আমি এই ভুল ছেড়ে দিতাম একবারের পরে দ্বিতীয়বার আর বলার প্রয়োজন হতো না। ওই ব্যক্তি আমাদেরকে ভালোবাসেন, আমাদের মঙ্গল চান, তাই আমাদেরকে বারবার মানা করছেন, বারবার বলছেন, কিন্তু তার মধ্যে এই বুঝ নেই, এই বিবেক নেই। সে মনে করে আমাকে লজ্জিত করা হচ্ছে, বারবার আমাকে বারবার খোঁটা দেওয়া হচ্ছে বা আমাকে আঘাত করা হচ্ছে। তো এখানে শরীয়ত বলছে তাকে তার অবস্থায় ছেড়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবেই বলেছিলেন, কুফফার ও মুশরিকিনকে আপনি বোঝান, সৎপথের দিকে আমন্ত্রণ জানান। এবারে যদি তারা না মানে আর আপনার সঙ্গে তর্ক করে, তো আপনি তার সঙ্গে তর্ক করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমাদের, দিন ধর্ম তোমাদের জন্য, আমার দিন ধর্ম আমার জন্য। এখানে ফুল স্টপ লাগিয়ে দিন। এবারে আল্লাহ যদি তৌফিক দান করে তো সে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি তাকে নরকবাসী করতে চায়, যেটা কোরআনের আয়াতের মধ্যে তাফসিরে বা আসমায়ে ইলাহের মধ্যে জিকির হয়েছে, দাল্লুন মানে আল্লাহ পথভ্রষ্টদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। যখন তারা কথা না শোনে তো এবারে তাদেরকে নরকের ওপরে বা শয়তানের পথের উপরে ছেড়ে দেন। শুকর করুন, ধন্যবাদ জানান তাদেরকে যারা আপনাদেরকে বারবার বোঝাচ্ছে, ভুল পথের দিকে যেতে দেখে বাধা দিচ্ছে, সৎ পথের দিকে, ভালো পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। বিশেষ করে মাতা পিতা যদি বকে তো শুকর করো যে কেউ আছে যারা আমাদেরকে সুন্দর করার, সাজানোর চেষ্টা করছে। যে বাগানে মালি থাকে না, মালি জানেন তো, যে বাগানে মানে গাছপালা ছেটে ছুটে সুন্দর করে সাজিয়ে রাখে, পার্কে বা গার্ডেনে আপনারা জানেন মালি রাখা হয় যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। তো বাড়ির মালি হচ্ছেন মাতা পিতা। ওই গার্ডেন, ওই ফল ফুলের বাগান উজড়ে যায়, খারাপ হয়ে যায়, যার কোনো মালি হয় না। ওইরূপ বাড়িতে মাতা পিতা না থাকলে, বড়রা গুরুজনেরা না থাকলে, তখন সন্তান আদিরা ভুল পথের পথিক হয়ে যায়, কেননা তাদের বলার কেউ থাকে না। তাই এতিমদের জন্য বলা হয়েছে, এতিমদের কেফালাত করো, যাদের মাতা পিতার ছায়া তাদের মাথার উপরে নেই, তাদের বলার লোক নেই, তাদেরকে তোমরা বলো, তাদের দায়িত্ব নাও, তাদের কেফালাত করো। আর নইলে পরকালে ওই বাচ্চা যদি দুনিয়ায় পথভ্রষ্ট হয়ে যায় তো পরকালে আল্লাহ আপনাদেরকে ধরবে। কেন তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়েছিলে, কেন তাদেরকে বলতে না, কেন বোঝাতে না? মনে রাখবেন, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, লাইসাল ইয়াতীমা মান মাতা ওয়ালিদুহু, শুধু সেই ব্যক্তি এতিম না যার পিতা মারা গিয়েছে। লাইসাল ইয়াতীমা মান মাতা ওয়ালিদুহু আও ওয়ালিদাহু, যার পিতা মাতা মারা গিয়েছে। বালিল ইয়াতীম এতিমুল ইলমি ওয়াল আদব, ওই ব্যক্তি এতিম যার মধ্যে ইলম নেই, আদব নেই, যার মধ্যে জ্ঞান এবং ইসলামিক শিক্ষা আদবের অভাব আছে। বাস্তবে সেই এতিম, মাতা পিতা থাকতেও সে এতিম। তার মধ্যে যদি দ্বীনের শিক্ষা না থাকে, জ্ঞান না থাকে, ইলম ও মারিফাত না থাকে, ইসলামিক আদব যদি তার মধ্যে না থাকে। তো আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা কি পদক্ষেপ নিতে হবে এই সমস্ত পরিস্থিতিতে বুঝতে পেরেছেন। আসুন আর একটা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আপনাকে জানাই লাখো কোটি সালাম। আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা প্রশ্ন,
হেকমত কথার অর্থ কি এবং এই হেকমতের অধিকারী কে ছিলেন, দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি হিকমত শব্দের অর্থ জানতে চেয়েছেন আর এই হিকমতের অধিকারী কে ছিলেন সেটা জানতে চেয়েছেন। তো হিকমত শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা শিক্ষা, গভীর জ্ঞানের কথাকে হিকমত বলা হয়েছে। সূরা জুমায় প্রিয় নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি মক্কাবাসীদের মাঝখানে তাদের মধ্যে থেকেই একজন নবীকে পাঠিয়েছেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আল্লাহর আয়াত পড়ে তাদেরকে শোনাচ্ছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের নফসকে পাক করছে, আল্লাহর কালামের মাধ্যমে তাদের রূহকে, তাদের নফসকে পাক করছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব এবং হিকমতের তালিম দিচ্ছে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই হিকমতের অধিকারী কে ছিলেন। তো এই হিকমতের অধিকারী আল্লাহর সমস্ত ওলি আউলিয়ারা, নবীরা ছিলেন, ইমামরা ছিলেন, যারা আল্লাহর তরফ থেকে জ্ঞান নিয়ে এসেছিলেন। মনে রাখবেন, আমরা এলাহি প্রতিনিধিকে ফলো করি, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। আল্লাহ কোরআনে বলছেন, আপনাকে সতর্ক করার জন্য, আয় নবী, আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আর আমি প্রতি কওমের জন্য হাদি রেখেছি। প্রতি যুগে আল্লাহর তরফ থেকে এই দুনিয়ায় কেউ না কেউ হাদি থাকবে হেদায়েত করার জন্যে। নবী কোরআনের সঙ্গে আহলে বাইতকে ছেড়ে গেছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্তর জন্যে। সুতরাং প্রতি যুগে কোরআনের সঙ্গে এলাহি প্রতিনিধি থাকবে, আল্লাহ তরফ থেকে হাদি থাকবে। তাই যুগের ইমামে মেহেদী আলাইহিস সালাম এখন কোরআনের সঙ্গে আমাদের হাদি, যিনি আমাদেরকে হেদায়েত করছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে এসেছে, সুতরাং বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।